আজকে আমরা বায়োকেমিস্ট্রি টেস্ট সম্বন্ধে জানব কী কী বায়োকেমিস্ট্রি টেস্ট হয়। তো প্রথমেই বলি লিভার ফাংশন টেস্ট, যেটাকে আমরা শর্টে বলি LFT। আচ্ছা, এই টেস্টটা ডাক্তার কখন রেকমেন্ড করে? সাপোজ কোনো পেশেন্ট এলো ডাক্তারের কাছে, দিয়ে বললো তার সিমটমস দেখা যাচ্ছে যে তার ডায়রিয়া হয়েছে, বা বমিটিং হচ্ছে, বা নজিয়া হচ্ছে, বা স্টুলের কালার চেঞ্জেস দেখা যাচ্ছে, তখন ডাক্তার প্রেসক্রিপশন লিখে দেয় যে LFT টেস্টটা ল্যাবরেটরি থেকে করে নিয়ে আসে। আচ্ছা, এবার ল্যাবে LFT টেস্ট করলে যে রিপোর্ট পায়, সেই রিপোর্টে কী কী মেনশন থাকে, প্যারামিটার্সগুলো কী কী LFT। প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে SGPT, ফুল ফর্ম সিরাম গ্লুটামেট পাইরুভেট অফ ট্রান্স অ্যামাইনেজ। ওকে, আচ্ছা, এর আদার নেম হচ্ছে কি ALT, ফুল ফর্ম অ্যালানিন ট্রান্স অ্যামাইনেজ। আচ্ছা, সেকেন্ড কি SGOT, ফুল ফর্ম সিরাম গ্লুটামেট অক্সালো অ্যাসিটেট ট্রান্স অ্যামাইনেজ। আচ্ছা, এর আদার নেম কি AST, ফুল ফর্ম অ্যাসপার্টেট ট্রান্স অ্যামাইনেজ। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে ALP, ফুল ফর্ম অ্যালকালাইন ফসফাটেজ। তারপর আসছে GGT, ফুল ফর্ম গামা গ্লুটামাইন ট্রান্সফারেজ। আচ্ছা, আর কি আছে প্যারামিটার? তারপর আছে টোটাল প্রোটিন, তারপর হবে অ্যালবুমিন, গ্লোবিউলিন, তারপর হবে টোটাল বিলিরুবিন, দেন ডিরেক্ট বিলিরুবিন। আচ্ছা, ডিরেক্ট বিলিরুবিনের আদার নেম হচ্ছে কনজুগেটেড বিলিরুবিন। এই যে ডিরেক্ট বিলিরুবিন অথবা কনজুগেটেড বিলিরুবিন, সেটা হচ্ছে কি ওয়াটার সলিউবল। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে ইনডিরেক্ট বিলিরুবিন, আদার নেম হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন। আচ্ছা, এই আনকনজুগেটেড বিলিরুবিন হচ্ছে ওয়াটার ইনসলিউবল। আচ্ছা, আর এই কনজুগেটেড বিলিরুবিন মানে কি অ্যাকচুয়ালি? কনজুগেটেড বিলিরুবিন মানে এই বিলিরুবিনের সাথে ডাইগ্লুকুরোনাইড বাইন্ড থাকে, ঠিক আছে, সেটাকে আমরা বলি কি কনজুগেটেড বিলিরুবিন অথবা ডিরেক্ট বিলিরুবিন। আচ্ছা, তাহলে আনকনজুগেটেড বিলিরুবিন অথবা ইনডিরেক্ট বিলিরুবিন কাকে বলছি আমরা? যখন বিলিরুবিনের সাথে অ্যালবুমিন বাইন্ড থাকে, তখন সেটাকে আমরা বলি আনকনজুগেটেড বিলিরুবিন। ওকে, আচ্ছা, এবার আসছি আমরা লিপিড প্রোফাইল টেস্ট, এটাকে আমরা শর্টে বলি LPT, লিপিড প্রোফাইল টেস্ট। ওকে, অথবা অনেক সময় আমরা কোলেস্ট্রল প্রোফাইলও বলি থাকি। আচ্ছা, এই লিপিড প্রোফাইল টেস্টের মধ্যে কী কী প্যারামিটার্স পড়ে? প্রথমে আছে টোটাল কোলেস্ট্রল, দেন SDL, ফুল ফর্ম হাই ডেনসিটি লাইপোপ্রোটিন। এই SDL-কে বলা হয় গুড কোলেস্ট্রল। SDL আমাদের যত বেশি পিরিয়ড থাকবে তত ভালো, মানে SDL-কে আমরা বলছি গুড কোলেস্ট্রল। SDL কী করে? SDL আমাদের বডির বিভিন্ন জায়গাতে যে এক্সেস কোলেস্ট্রল জমা হয়ে থাকে, বিল্ড আপ হয়ে থাকে, সেটাকে নিয়ে কী করে লিভারে নিয়ে যায়, ঠিক আছে। এবার লিভারে গিয়ে সেই এক্সেস কোলেস্ট্রলগুলো কী হয়, বাইলের মাধ্যমে আমাদের বডি থেকে এক্সক্রেট হয়ে যায়। আচ্ছা, নেক্সট প্যারামিটার হচ্ছে LDL, ফুল ফর্ম লো ডেনসিটি লাইপোপ্রোটিন। এই LDL-কে বলা হচ্ছে ব্যাড কোলেস্ট্রল। কারণ কি এই LDL কী করে, এক্সেস কোলেস্ট্রলগুলোকে কী করে আমাদের বিভিন্ন টিস্যুতে গিয়ে বিল্ড আপ করে দেয়, ঠিক আছে। তাহলে সাপোজ মনে করো এক্সেস কোলেস্ট্রল সেটাকে আমাদের কোনো আর্টারিতে ওখানে গিয়ে জমা করে দিল, বিল্ড আপ করে দিল, তাহলে কী হবে, সে আর্টারির মাধ্যমে ব্লাড ফ্লো হতে পারবে না, ঠিক আছে। তাহলে কী হবে, আমাদের যে হার্ট অ্যাটাক, এই অ্যাথেরোস্ক্লেরোসিস, এসব প্রবলেমস দেখা যাবে। এই জন্য LDL-কে বলা হয় কি ব্যাড কোলেস্ট্রল। ওকে, আচ্ছা, আর কী টেস্ট বায়োকেমিস্ট্রিতে? এরপর হচ্ছে আমাদের কিডনি ফাংশন টেস্ট, ঠিক আছে, যেটা শর্টে বলি আমরা KFT। আচ্ছা, এর আদার নেম আমরা কি রিনাল ফাংশন টেস্ট, এটা শর্টে বলি RFT। ওকে, আচ্ছা, এর মধ্যে কী কী প্যারামিটার্স আছে? এর প্যারামিটার্স হলো ইউরিয়া, তারপরে ইউরিক অ্যাসিড, তারপরে ক্রিয়েটিনিন। এই তিনটে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এগুলো হলো বায়োকেমিস্ট্রিতে টেস্ট। কী কী বললাম? LFT, ফুল ফর্ম লিভার ফাংশন টেস্ট, তারপর LPT, লিপিড প্রোফাইল টেস্ট অথবা কোলেস্ট্রল প্রোফাইল বলে থাকি আমরা। তারপর নেক্সট হচ্ছে কিডনি ফাংশন টেস্ট অথবা রিনাল ফাংশন টেস্ট। এই টেস্টগুলো বায়োকেমিস্ট্রিতে আমাদের করা হয়। তো এই টেস্টগুলো কোন মেশিন ইউজ করে করা হয়? মোস্টলি ল্যাবরেটরিতে এখন যেগুলো ভালো অ্যাডভান্স ল্যাবরেটরি আছে, সেগুলোতে দেখবে ফুললি অটোমেটেড অ্যানালাইজার আছে, সেই ফুললি অটো অ্যানালাইজার দিয়ে করা হয়। এবার কিছু ল্যাব আছে সেখানে সেমি অটো অ্যানালাইজারও করা হয়। পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে প্র্যাকটিক্যালি কীভাবে বায়োকেমিস্ট্রি টেস্টগুলো করানো হয়, কী কী মেশিন ইউজ করা হয়,